আসসালামু আলাইকুম। লাস্ট 45 ডেজ বাকি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2025-এর জন্য, এবং এই ভিডিওতে আমরা অল ক্যাটাগরি স্টুডেন্টের 45 ডেজের প্ল্যানিংটা দেখব। তো আজকের এই পার্টটুকু হলো মিডল ক্যাটাগরি, যারা নিজেদেরকে অ্যাভারেজ স্টুডেন্ট বলে মনে করো। অ্যাভারেজ স্টুডেন্ট বলতে আসলে আমি কাদেরকে বোঝাচ্ছি? যারা কোচিংয়ের সাথে আগাইছো কিন্তু কোচিংয়ের সাথে সব কিছু শেষ করতে পারো নাই, অথবা যা পড়ছো তা ঠিকমতো ভালোভাবে কমপ্লিট করতে পারো নাই। আগাইছো ঠিক মতোই কিন্তু কমপ্লিট করতে পারো নাই, অথবা 2-3টা চ্যাপ্টার গ্যাপ পড়ে গেছে। শুরুর দিকে আগে সামলাইতে পারতা, এখন যেহেতু রেগুলার কোচিং পড়ছে, রেগুলার কোচিং থাকার কারণে তুমি এখন আর শেষ করতে পারো না। তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। এই ভিডিওর এই পার্টে অ্যাভারেজ স্টুডেন্টরা কীভাবে কি করতে হবে, যা কেউ আছে যারা উন্মেষের রুটিন অনুসারে আগাবে, কেউ আছে রুটিন অনুসারে আগাবে। যারা উন্মেষের রুটিন অনুসারে আগাবে বা রেটিনার রুটিন অনুসারে আগাবে, কে কোনটা ফলো করবে এটা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তো দেখো, অনেক স্টুডেন্ট আছে যারা উন্মেষে ভর্তি কিন্তু ফাইনাল মডেল টেস্ট দিবে রেটিনাতে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা রেটিনাতে ভর্তি কিন্তু ফাইনাল মডেল টেস্ট দিবে উন্মেষে। তারা কি করবা? যারা উন্মেষ থেকে রেটিনায় যাবা তাদের জন্য এটা সুবিধা, কারণ উন্মেষের সিলেবাস 9 নভেম্বর শেষ, 14 নভেম্বর থেকে রেটিনা শুরু, মানে 9 থেকে 14 এই 5 দিনে তুমি সিলেবাস রিকভার দিতে পারবা। যারা রেটিনা থেকে উন্মেষে যাবা তাদের জন্য এখানে একটু প্যারা হবে, কারণ শেষ 5 দিন আগেই তোমার উন্মেষে পেপার ফাইনাল শুরু। সুতরাং তোমাকে অবশ্যই শেষ করতে হবে 5 দিন আগে, দ্যাট মিনস 9 তারিখের মধ্যে সব কিছু শেষ করতে হবে। মানে এটা তো তুমি আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় বিষয়টা। তুমি চাইলে আমার কুইক রিকেপ কোর্সটা করে দেখতে পারো, তাহলে সেখানে হয়তো তোমাকে এই 5 দিনের যেটা জমে যাওয়ার কথা, লাস্ট 5 দিন তো আর তুমি পাচ্ছ না, এইটা যেন তুমি উন্মেষের সাথে ধরতে পারো, এই জন্য তুমি কুইক রিকেপ ক্লাসটা দেখতে পারো। আশা করি কুইক রিকেপের ডিটেলস তোমার জানা আছে। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 15 মিনিটের ক্লাস, কেমিস্ট্রিতে 9টা চ্যাপ্টারের জন্য 9টা, অর্গানিকের জন্য 3টা, আর বায়োলজিতে প্রত্যেক অধ্যায়ের জন্য একটা ক্লাস থাকবে। ডিউরেশন হচ্ছে 15 মিনিট। সো মাত্র 15 মিনিটের মধ্যে একটা অধ্যায় থেকে কী কী লাগবে, ট্রিক্স, নেমোনিক্স, এক্সট্রা ইনফো সহ সব কিছু গুছিয়ে দিছি। তো তোমার এটা খুব আশা করি যথেষ্ট হেল্পফুল হবে। সো আমরা কথাতে আসি, 9 নভেম্বর থেকে যখন 19 নভেম্বর ধরে নিলাম তুমি এই টাইমটুকু রিকভার করতে পারছো। তারপরে 9 নভেম্বর গেলাম, 9 নভেম্বর থেকে 19 নভেম্বর যাব, সেখানে আমাদের আছে পেপার ফাইনাল। তো পেপার ফাইনালের সময় ধরো বোটানি পেপার ফাইনাল হইতেছে, তখন কি তুমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়বা, নাকি শুধুমাত্র বোটানি পেপার ফাইনালের জন্য বোটানিটাই পড়বা? আনসার হচ্ছে শুধুমাত্র বোটানি পড়বা। এই টাইমে জিকে ইংলিশও পড়ার দরকার নাই, ফিজিক্সও পড়ার দরকার নাই, কেমিস্ট্রিও পড়ার দরকার নাই। যেটার এক্সাম হচ্ছে এক্সামটার জন্য ভালো করে পড়বা। গেল। সেম গোজ ফর এখানে 14 থেকে 25 এই টাইমে শুধুমাত্র পেপার ফাইনাল ভালো করে পড়বা। পেপার ফাইনালের জন্য যে সাবজেক্ট সেই সাবজেক্টের জন্য পড়বা। 19 থেকে 26 এখানেও তুমি সাবজেক্টটাকে অনুসরণ করবা। দ্যাট মিনস যে সাবজেক্টটা হচ্ছে, ধরো বায়োলজি সাবজেক্ট ফাইনাল, তাহলে শুধুমাত্র বায়োলজিটাই পড়বা। কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল, শুধুমাত্র কেমিস্ট্রিটাই পড়বা। ফিজিক্স সাবজেক্ট ফাইনাল, শুধুমাত্র ফিজিক্সটাই পড়বা। জিকে সাবজেক্ট ফাইনাল, শুধুমাত্র জিকেইটাই পড়বা। ওকে, এই টাইমের মধ্যে আদার্স সাবজেক্টগুলো দেখার প্রয়োজন নাই, একই দিনে মাল্টিপল সাবজেক্ট দেখতে হবে না। দেন আসো 26 থেকে 30 এই দিনগুলোর মধ্যে তোমার কি প্যারা হইতে পারে। 26 থেকে 30 এই টাইমে প্যারা যেটা হওয়া পসিবল সেটা হলো, ভাইয়া আমি তো 26 তারিখ রাতটা পাচ্ছি, 27 তারিখ দিন পাচ্ছি, 28 তারিখ পাচ্ছি, 29 তারিখ পাচ্ছি এবং 30 তারিখ পাচ্ছি। দেখো, যারা এই টাইমগুলো পাচ্ছ, 26 তারিখ তুমি এই 26 তারিখ রাতে পড়বা ফিজিক্স, 27 তারিখ রাতে কেমিস্ট্রি, 28 তারিখ বায়োলজি, 29 তারিখ জিকে, আর 30 তারিখ ইংলিশ যতটুকু দেখা যায়। কারণ ইংলিশ আসলে রিভিশন দেওয়ার খুব বেশি সময় পাওয়া যায় না, এবং ইংলিশ তুমি রিভিশন দিবাটা কি, ইংলিশ হচ্ছে আগে পড়তে হয় ভালো করে। তো এখানে হচ্ছে আমাদের 30 তারিখে যে পরীক্ষা আছে মেডিকেল সম্ভাবনা এক্সাম, এই মেডিকেল সম্ভাবনা এক্সামের জন্য তুমি একটা প্রিপারেশন নিলা। তো এখান থেকে তুমি ডান। তারপর হচ্ছে লাস্টের 12 দিন হচ্ছে তোমার এখানে সেলফ স্টাডির জন্য, এবং এই টাইমটাতে তুমি কী করলা, এখান থেকে তুমি 30 তারিখ রাত পাচ্ছ। 30 তারিখ রাত আসলে আমি ধরতেছি না, হয়তো কোনোভাবে সিস্টেম লস হয়ে যাচ্ছে, আমি আধা ঘন্টা মানে আধা দিন সিস্টেম লসের মধ্যে ফেলাই দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, আরও একদিন আছে, 11 দিন। এর মধ্যে 10 এবং 11তম দিনে তুমি এখানে শুধুমাত্র একবার রিভিশন দিবা। বাকি আছে তোমার কাছে আরও বাকি 1 2 3 4 5 6 7 8 9 দিন।
এই 9 দিনের মধ্যে চেষ্টা করবা যেন 2বার রিভিশন দিতে পারো। যাদের অবস্থা অত বেশি ভালো না, একবার রিভিশন দিবা তাইলেও হবে। তাহলে এই সময়গুলোর মধ্যে তুমি 2বার রিভিশন দিবা। কেমনে 2বার রিভিশন দিবা? মাঝামাঝি দিনগুলোতে রাখবা জিকেই। তাহলে 5, 6, 7 রাখলাম জিকেই, এদিকে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এদিকে একদিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তাহলে এইভাবে তোমার এখানে জিকে ইংলিশ প্রিপারেশন সহ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছুই কমপ্লিট হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 30 থেকে 12 ডিসেম্বরের প্ল্যানিং। এখন যখন মডেল টেস্ট হবে, ধরো আমি আজকে আজকে হচ্ছে আমার 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ। আগামীকালকে আমার কি পরীক্ষা আছে? 19-এ 3 তারিখ মডেল টেস্ট আছে, ফাইনাল মডেল টেস্ট। এটার প্রিপারেশন আমি কেমনে নিব? আমি পড়তেছি কিসের জন্য? নিজের পড়ার জন্য। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রিভিশন দিচ্ছি। 3 তারিখ ফাইনাল মডেল টেস্ট, এই ফাইনাল মডেল টেস্টের প্রিপারেশন কেমনে নিব? অথবা আজকে 5 তারিখ, 6 তারিখের ফাইনাল মডেল টেস্ট, এটার জন্য কি প্রিপারেশন নিব? এটার জন্য তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমার জন্য যেটা আমি সুবিধা করে রাখছি সেটা হচ্ছে কুইক রিকেপ ক্লাসের যে পিডিএফ, সেটা তুমি পিডিএফটা দেখে যাবা। পিডিএফ দেখতে হয়তো তোমার এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। তাতে তোমার যেটা হবে, তুমি অল্প সময়ে সব কিছু রিভিশন দিয়ে যেতে পারবা। এবং বাকি সময়, ধরো দিনে তুমি 15 ঘন্টা পড়তেছো, তার মধ্যে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা তুমি কুইক রিকেপের পিডিএফটা দেখে যাবা। বাকি 15 ঘন্টায় তুমি তোমার বাকি 15 ঘন্টার মধ্যে 2 ঘন্টা চলে গেল, 13 ঘন্টা তুমি জাস্ট যেটা পড়তেছিলা, ফিজিক্স হয়তো পড়তেছিলা 2বার, ফিজিক্স 2বার রিভিশন দিয়ে দিবা। এই হচ্ছে তোমার এখানে লাস্টের দিকে স্ট্র্যাটেজি। এই যে আমি কুইক রিকেপের কথা বলতেছি না, এই কুইক রিকেপের নোটগুলো আমি আমার নিজের অ্যাডমিশন টাইমে বানাইছিলাম এবং বানিয়ে রাখছিলাম যাতে আমি শেষ দিকে এসে মডেল টেস্ট দিতে পারি। এই জন্য আমার রিভিশন দিতেও ব্যাক পাইতে হয় নাই এবং মডেল টেস্ট দিতেও অসুবিধা হয় নাই। রেটিনাতে যারা আছো, 28 তারিখ থেকে 14 তারিখ এই টাইমের মধ্যে নিজেকে রিকভার করতে হবে। নেক্সট আছে তোমার হাতে 16 দিন। দেন তারপর পেপার ফাইনাল তো দিলা, ওই একই কথা, পেপার ফাইনাল একই কথা। তারপরে 25 তারিখ থেকে 28 তারিখ এই টাইমের মধ্যে তোমাকে মডেল টেস্টের প্রিপারেশন নিতে হবে, দ্যাট ইজ রেটিনা ডক্টর স্থানটির প্রিপারেশন নিতে হবে। তাহলে 25 তারিখ রাত, 26, 27, 28 ধরে নিচ্ছি যে আমাদের সবচেয়ে বেস্ট কেস সিনারিও থাকবে, অর্থাৎ কোচিং বন্ধ হবে না। কোচিং বন্ধ হইলে তো আলাদা করে নতুন ভিডিও বানাইতে হবে, সেটা আলাদা করে বানাই দিব। দেখো এখানে তোমার 26 তারিখ তুমি পড়বা কেমিস্ট্রি, 27 তারিখ বায়োলজি, 25 তারিখ রাতে ফিজিক্স, 26 তারিখ কেমিস্ট্রির পাশাপাশি পড়বা ইংলিশ, আর 28 তারিখ জিকে। এভাবে তুমি রেটিনা ডক্টর সান্টের জন্য 28 তারিখের প্রিপারেশনটা নিতে পারো। 28 তারিখ থেকে 12 তারিখ এর মধ্যে তোমাকে 3বার রিভিশন বা 4বার রিভিশন দিতে পারলে সবচেয়ে বেস্ট হয়। তো 28 তারিখ ধরলাম আর পড়তে পারলা না, 29, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাও তো হচ্ছে না, 10, 11 এর মধ্যে 10 আর 11 মিলিয়ে একবার তোমার রিভিশন দিতে হবে। বাকি থাকলো আমার 29 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। এর মধ্যে তুমি চিন্তা করবা যে কোনো 3টা ডেট মাঝামাঝি ধরলে ভালো হয় আর কি। জিকেই আমি এখানে 2বার রিভিশন দিব, এদিকে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিব একবার, এদিকে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিব 2বার। তাহলে তুমি এখানে দেখো কয়বার রিভিশন দেওয়া হচ্ছে, 1বার, 3বার, 4বার, 5বার। তাহলে 5বার তোমার এখানে রিভিশন দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে 3, 4, 5, 6বার রিভিশন দেওয়া হচ্ছে, 6বার। যারা এই রুটিনে আগাইছিল তাদের জন্য 6বার। সো এখানে তোমার একটা গেম প্ল্যান দিয়ে দিলাম যে তুমি লাস্ট 45 ডেজে কীভাবে খেলবা, এই আর কি কথাবার্তা। তো এর বাইরে তুমি আসলে কী করতে পারো, অনেকে আছে উন্মেষ রেটিনা 2টার মধ্যে এক্সাম দিবে। 2টার মধ্যে যারা এক্সাম দিবা তারা যে কোনো একটাকে ফিক্সড ধরবা, আর বাকি আরেকটা হচ্ছে একদম জাস্ট কুইক রিকেপ দেখে দিবা। কুইক রিকেপের পিডিএফ দেখবা, দেখে আরেকটাতে এক্সাম দিবা। ধরো রেটিনায় তুমি ফুল মডেলটা দিতেছো, তাহলে কুইক রিকেপ দেখবা কারটা, উন্মেষের রুটিনে কুইক রিকেপ দেখবা। ধরো আজকে তোমার উন্মেষের রুটিনে এক্সাম কি, ধরো আজকে নভেম্বরের 20 তারিখ, এই দিন রেটিনার এক্সাম হচ্ছে, সাপোজ আমি ধরে নিলাম যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, আর এই দিন উন্মেষের এক্সাম হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পেপার। এখন তুমি কী করবা, 20 তারিখ
এটার জন্য 19 তারিখ রাতে তুমি কোনটা পড়বা, কেমিস্ট্রি পড়বা না ফিজিক্স পড়বা? যেটা তুমি মেইন ধরতেছো, ধরো রেটিনার এক্সাম তুমি মেইন ধরতেছো, তার মানে এটা C1-এর জন্য তুমি ভালো করে পড়বা। আর এটার জন্য তুমি কী করবা? পরীক্ষায় আত্মসমর্পণ করবা, অসহায় আত্মসমর্পণ? না, তুমি এখানে কুইক রিকেপ দেখবা। কুইক রিকেপের ক্লাস দেখে নিবা। ক্লাস দেখতে বেশি সময় লাগবে না। কয়টা চ্যাপ্টার? 21টা চ্যাপ্টার। দেখে আসো, ফিজিক্সের 21টা চ্যাপ্টার, সময় আছে 15 মিনিট। 21 × 15, সব অধ্যায় তো লাগে না। যেসব অধ্যায় তোমার একটু সময় লাগে, যেমন ধরো ফিজিক্সের কিছু অধ্যায় আছে, তরঙ্গ অধ্যায়, মহাকর্ষ অধ্যায়, সপ্তম অধ্যায়, এই অধ্যায়গুলো সেকেন্ড পেপারে অনেকগুলো অধ্যায়। সো ধরো তোমার এখানে 21টা অধ্যায় তো আর একদিনে পড়তেছে না, তুমি এখানে সেকেন্ড পেপার পড়তেছো, তার মানে 11টা অধ্যায়। 11 × 15, এটা তোমার হাতে বড় জোর 2.5 ঘন্টা টাইম লাগে, ম্যাক্সিমাম 2.5 ঘন্টা। 2.5 ঘন্টায় কিন্তু তুমি ফুল ফিজিক্স রিভিশন দিয়ে দিতে পারতেছো। তাহলে বাকি টাইমটুকু এটার জন্য পড়লে তোমার প্রিপারেশন 100-এ 100 দুইটাই কমপ্লিট হবে। তাহলে একই সাথে তুমি উন্মেষও কন্টিনিউ করতে পারতেছো, রেটিনায়ও কন্টিনিউ করতে পারতেছো। এর পাশাপাশি তুমি যদি আরও এক্সাম দিতে চাও, তখন বিভিন্ন জায়গায় এক্সাম দিতে গেলে ভর্তি হইতে গেলে যেটা অসুবিধা, সেটা হচ্ছে রিভিশন দেওয়া যায় না, এবং এক্সামের রুটিন এক একটার জন্য এক একটা। তো যারা উন্মেষে এক্সাম দিবা, তাদের জন্য উন্মেষের রুটিন দিয়ে একটা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট। যারা রেটিনা এক্সাম দিবা, তাদের জন্য রেটিনার রুটিন অনুসারে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এটা থাকবে। পাশাপাশি যারা দুইটা দিবা, দুইটার জন্যই থাকবে কুইক রিকেপ, কুইক ফায়ার আছে। কুইক ফায়ার হচ্ছে উন্মেষ এবং রেটিনার যে রুটিন আছে সেই অনুযায়ী পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট অনুসারে তোমাদের এখানে কুইক ফায়ার থাকবে। কুইক ফায়ার মানে হচ্ছে পড়া ধরা, কোয়েশ্চেন তোমার উপর থ্রো করা হবে, তুমি আনসার দিতে থাকবে টেলিগ্রামে। কোয়েশ্চেন প্র্যাকটিস এক্সাম, এখানে আমাদের শর্ট সিলেবাস বেসড, ফুল সিলেবাস বেসড এবং প্র্যাকটিস মডেল টেস্ট আছে। অনেকের প্রিপারেশনটাকে নিচে একটু যাচাই করে নেওয়ার জন্য আরও যদি এক্সাম দিতে চাও, অনেকে আসছে না বাসায় বসে এক্সাম দিতে চায়, সো এখানে তোমার কোয়েশ্চেন প্র্যাকটিস এক্সাম আছে। তুমি যদি এক্সামগুলোতে ভালো করো, তাহলে টপার্স ব্যাচ আছে, এবং টপার্স ব্যাচে তুমি এক্সট্রা ইনফো নিয়ে আরও ডিটেলস জানতে পারবা, যে এক্সট্রা ইনফো কোথা থেকে আর একটু গুরুত্ব দেব। বা অনেকে আছে যে এক্সট্রা ইনফো যদি একটু এবছর একটু এটিপিক্যাল কোনো কিছু করে, তখন টপার্স ব্যাচে তুমি এখানে অ্যাক্সেস পাবা। এর জিনিস স্পেশাল, এখানে তুমি মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের উপর এক্সাম পাবা। আর আমরা জানি মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে বাংলাদেশে সবচেয়ে সমৃদ্ধ রিসোর্স হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, অ্যান্ড এখান থেকে সবচেয়ে বেশি কমন পড়ে। অনলি হাসান এবং অনলি আজমল স্যারের উপর এক্সাম। এখানে যেটা লাভ হবে, তোমার মেইন বইটা শেষ দিকে যে একবার ভালো করে পড়া হবে। অনেক এক্সট্রা ইনফো পড়তে পড়তে দেখা যাবে হাসান আজমলের ইনফো ভুলে গেছো। তো এই এক্সামের জন্য তোমার একবার অন্তত ভালো মতো পড়া হবে। আলিম স্যার এক্সাম, আলিম স্যারের বোটানি থেকে আমাদের সময় অনেক বেশি প্রশ্ন আসছিল, এর আগের বছর অনেক প্রশ্ন আসছিল, লাস্ট গত বছর একটা প্রশ্ন আসছে। সো বোটানির আলিম স্যার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আবার আলিম স্যারের জুলজি গুরুত্বপূর্ণ, 22 সালে প্রশ্ন আসছে। তো সব মিলায়ে আলিম স্যারের এক্সাম, আজিবর স্যারের বোটানি পেপার ফাইনাল। আমাদের সময় একটা কি রিসোর্স ছিল আজিবর স্যারের বোটানি থেকে একটা প্রশ্ন আসছিল, যেটা আমি না পারার কারণে সেকেন্ড হয়েছি। সো আজিবর স্যারের বোটানি, এটাও তোমার জন্য এখানে গুরুত্বপূর্ণ একটা ট্র্যাক। মাজেদা ম্যাডামের পেপার ফাইনাল জুলজির উপরে 2021-22 সালে মাজেদা ম্যাডামের জুলজি প্রশ্ন থেকে আসছিল, জুলজি বই থেকে। সো মাজেদা ম্যাডামের পেপার ফাইনাল দিয়ে দিলে তোমার জুলজি পড়া হয়ে যাবে। অ্যান্ড এখানে তোমার এমন না যে মাজেদা ম্যাডামের বই তো ভাই আমি একদিন পড়ি না, কেমনি কী করবো। তুমি পরীক্ষাটা দিয়ে দেখো, পরীক্ষাতে যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই ধরো, 100টা প্রশ্ন তোমার অন্তত নতুন শেখা হবে, সেই 100টা থেকেই 1-2টা কমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোই পরীক্ষার মধ্যে দিব। কবির স্যারের কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল, কবির স্যারের বই থেকে কেমিস্ট্রিতে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন আসে। গুহ স্যারের কেমিস্ট্রি, মেডিকেলের ইতিহাসে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছে 18-19 সালে, গত রিসেন্ট ইতিহাসে, এবং এই 18-19 সালে গুহ স্যারের কেমিস্ট্রি বই থেকে প্রশ্ন আসছিল। সো গুহ স্যারের বইয়ের উপর সাবজেক্ট ফাইনাল থাকবে। প্রামাণিক স্যারের ফিজিক্স, আমি এই বছর যে ভয়টা পাচ্ছি যে এই বছর প্রামাণিক স্যারের বই থেকে ফিজিক্স দেয় কিনা। 24-25 সালে ডেন্টালে প্রামাণিক স্যারের বই থেকে ফিজিক্স প্রশ্ন আসছিল, সাবজেক্ট ফাইনাল। প্রামাণিক স্যারের উপর সাবজেক্ট ফাইনাল থাকবে। জিকে নতুন সার্কুলার যে মানবিক গুণাবলী অ্যাড হয়েছে সেটার উপর পেপার ফাইনাল থাকবে এবং ক্লাস থাকবে। অ্যান্ড এত কিছু পাচ্ছ মাত্র কয় টাকায়? মাত্র 150 টাকায়। 150 টাকা তো ভাই ইন্টারনেট ব্যালেন্স ভরতেও 150 টাকার চেয়ে বেশি লাগে। এখন 20 GB MBর দামও 299 টাকা, সেখানে আমি তোমার কাছ থেকে নিচ্ছি মাত্র 150 টাকা, মানে এটার অর্ধেক। 20 GB 10 GB MB কিনলে এই দাম তোমাকে দিতে হইতো। সো অবশ্যই দেরি না করে ভর্তি হয়ে যাবা। এখানে হচ্ছে 150 টাকায় এই এত কিছু পেয়ে যাচ্ছ ইন গেম। আর কুইক রিকেপ হচ্ছে আমার এখানে আছে কত, কুইক রিকেপ হলো 999 টাকা।
কুইক রিকে ভর্তি হলে তোমাকে আলাদা করে ইন গেমে ভর্তি হতে হবে না, কুইক রিকের সাথে ইন গেম কোর্সটা ফ্রি। কীভাবে অ্যাডমিট হবা, এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে, এই বিকাশ নাম্বারে সেন্ড করে এই হোয়াটসঅ্যাপে চেষ্টা করবা, হোয়াটসঅ্যাপে নাম, কলেজ এবং এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারের সাথে বিকাশের স্ক্রিনশটটা পাঠিয়ে দিবা। সো এটাই হচ্ছে আমাদের 45 ডেজের কীভাবে তুমি রিভিশন প্ল্যানার দিবা। যদি অ্যাভারেজ স্টুডেন্ট অর্থাৎ এ লেভেল হয়ে থাকো, অর্থাৎ কোচিং ঠিক মতো শেষ করতে পারো নাই, অথবা কিছু কিছু চ্যাপ্টারে তোমার গ্যাপ পড়ে গেছে, হয়তো অসুস্থ ছিল বা বিভিন্ন কারণে কুইক 2 গ্যাপ পড়ে গেছে, তোমার জন্য কুইক রিকেপের ভিডিওগুলো দেখে দ্রুত, যাতে তুমি 14 নভেম্বরের আগে সব কিছু শেষ করতে পারো, 9 নভেম্বরের আগে সব কিছু শেষ করতে পারো, এই প্ল্যানিংটা আগাইতে হবে। সো দ্যাটস